পোপ লিও 14 পাপাসি গ্রহণের ৬ মাস পর তার প্রথম বিদেশ সফরে তুরস্ক ও লেবাননে যাচ্ছেন, যার মূল উদ্দেশ্য হল সেতুবন্ধন তৈরি করা। এই সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি তুরস্কের ইজনিক শহরে খ্রিস্টান ধর্মীয় নেতাদের সঙ্গে ১৭০০ বছর আগের অনুষ্ঠিত নিসিয়ান ক্রিট কাউন্সিল উদযাপনের অনুষ্ঠানে যোগ দেবেন। এটি ভিন্ন খ্রিস্টান শাখাগুলোর মধ্যে ঐক্য ও সম্প্রীতির বার্তা দেবে। পোপ লিও তুরস্কের হাজিয়া সোফিয়াতেও পরিদর্শন করবেন এবং আন্তধর্মীয় সংলাপে অংশ নেবেন। লেবানন সফরের আগে রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলার পরও সফরের পরিকল্পনা অপরিবর্তিত আছে। তিনি বৈরুত ওয়াটারফ্রন্টে ২০২০ সালের বন্দরের বিস্ফোরণে নিহতদের জন্য প্রার্থনা করবেন। পোপ লিও সাধারণত ইতালীয় ভাষায় কথা বললেও এই সফরে ভ্যাটিকান নিশ্চিত করেছে যে তিনি তুরস্কে ইংরেজি এবং লেবাননে ফরাসি ভাষা ব্যবহার করবেন।